হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লারাভেলে আমরা কোনো কোনো টেবিলে যদি কোনো কিছু আপডেট বা ইনসার্ট করি, কিভাবে সেই চাইল্ড টেবিলের যে প্যারেন্ট টেবিলটা আছে, রিলেটেড যে প্যারেন্ট টেবিলটা আছে, সেটাকে আমরা কিভাবে আপডেট করতে পারি। ফর এক্সাম্পল, আমার একটা ব্লগ টেবিল আছে এবং ওই ব্লগ টেবিলের অবশ্যই ব্লগের কমেন্ট হবে। সো আমরা চাচ্ছি যে যখন কোনো নতুন কমেন্ট আসবে বা কোনো নতুন কমেন্টে রিপ্লাই আসবে, তখন আমরা চাচ্ছি ব্লগ টেবিলটাতে স্পেসিফিক ওই ব্লগের আপডেটেড অ্যাড ফিল্ডটাও যাতে আপডেট হয়ে যায়। সো আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা যদি ফ্রন্ট এন্ডে আসি, এইটা হচ্ছে আমার একটা ব্লগ, একটা সিম্পল একটা ব্লগ, যেখানে কমেন্ট করার জন্য ইউজারকে ইমেল এবং কমেন্ট দিয়ে সাবমিট করতে হবে। আমরা যদি এইটার ব্যাকএন্ড দেখি, কমেন্টের ব্যাকএন্ডটা দেখি, তাহলে দেখবো যে সিম্পল ছোট্ট একটা স্টোর মেথড আছে, যেখানে আমি ইনপুটের ডেটাগুলোকে ভ্যালিডেট করে সেগুলোকে আমি স্টোর করে রিটার্ন করে দিচ্ছি। জাস্ট সিম্পল এতটুকুই। আর আমরা যদি এইটার মডেলকে দেখি, সেই কমেন্ট টেবিলের মডেলে জাস্ট আমি ফি লেভেলে আমার ফিল্ডগুলোর নাম অ্যাড করেছি, নাথিং এলস। সো আমরা সেটা কিভাবে করতে পারি, এটা হচ্ছে আমার ভিউ, এই ভিউটা। জেনারেলি আমরা যদি এখন ডাটাবেস দেখি, ডাটাবেসে দেখব আমার ব্লগটা আছে আর একটা কমেন্ট টেবিল আছে। কমেন্ট টেবিলে অলরেডি 4টা কমেন্ট আছে, আমি ডিলিট করে দিচ্ছি ওগুলাকে। ওকে, তার মানে কমেন্ট টেবিলটা এখন টোটালি এমটি। আমরা যদি এখানে একটা কমেন্ট করি, ফার্স্টে আমরা দেখি ব্লগ টেবিলটার আপডেটের দিকে আমরা একটু যদি লক্ষ্য করি, টাইমটা দেখি 15:18:59। ওকে, এখন আমরা যদি কোনো একটা কমেন্ট করি, ফর এক্সাম্পল আমি একটা কমেন্ট করলাম, সাবমিট করলাম। আচ্ছা, আমরা যদি এখন দেখি এই ব্লগের আপডেটেড অ্যাড, রিফ্রেশ দিলাম, কোনো চেঞ্জেস নাই। কমেন্ট দেখে আসছে কিনা, এক কমেন্ট কিন্তু আমার চলে আসছে, কিন্তু ব্লগে 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 যে আপডেটেড অ্যাড ফিল্ডটা কিন্তু আপডেট হয়নি। আমাদের টাস্কটা ছিল যে যখন একটা নতুন কমেন্ট আসবে, তখন আমরা এই কমেন্টে যে প্যারেন্ট, আই মিন এই কমেন্ট যে ব্লগের মধ্যে করা হয়েছে, সেই ব্লগের আপডেটেড অ্যাড ফিল্ডটাকে আপডেট করে দেব। তো সেটা কিভাবে করা যায়, লেটস সি। যেহেতু আমার কাজটা হবে চাইল্ড থেকে প্যারেন্টে, তার মানে কমেন্ট থেকে ব্লগে, অবশ্যই কমেন্টটা কোনো না কোনো ব্লগের আন্ডারেই তো হয়েছে। সো তার মানে কমেন্টের সাথে ব্লগের একটা রিলেশন আছে, তাহলে আমরা একটা রিলেশন ক্রিয়েট করি। আর এটার কি রিলেশন হতে পারে? বিলংস টু। অবশ্যই এই কমেন্টটা কোনো না কোনো ব্লগকে বিলং করে, সো এটা একটা বিলংস টু হতে পারে। আমরা এটার নাম দেই হচ্ছে ব্লগ। অবশ্যই এই একটা কমেন্ট বা উম, যে কমেন্টটা থাকবে সেটা অবশ্যই কোনো একটা সিঙ্গেল ব্লককে রিপ্রেজেন্ট করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেমিংটার ক্ষেত্রে এখানে আমরা সিঙ্গেল দিলাম, ব্লগ। এখন আমরা রিলেশনটা যদি ক্রিয়েট করি, তাহলে সেটা হবে বিলংস টু, কারণ অবশ্যই এই কমেন্টটা কোন একটা ব্লককে বিলং করে। আচ্ছা, আমাদের রিলেশন ক্রিয়েট হয়ে গেছে, তার মানে এখন কমেন্টের সাথে একটা ব্লগের রিলেশন আছে। সো এখন আমরা একটা মজার একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, যেটা আমাদেরকে লারাভেল দেয় এই সেম কাজটা করার জন্য। সো এইটার নাম হচ্ছে টাচেস। টাচেসের মধ্যে আমরা রিলেশনটাকে বলে কল করে দেব, এভাবে স্ট্রিং এর মধ্যে বলে দেব যে যখন এই কমেন্ট টেবিলের মধ্যে কোনো অপারেশন হবে বা কোনো অ্যাক্টিভিটি হবে, ইনসার্ট হোক, আপডেট হোক বা ডিলেট হোক, কোনো অ্যাক্টিভিটি হলে সে টাচ করবে এই কমেন্ট মডেলটা, সে টাচ করবে এই ব্লগ রিলেশনশিপটাকে বা এই ফাংশনটাকে, যেটা একটা রিলেশনশিপ, বিলংস টু রিলেশনশিপ, এইটাকে টাচ করবে। আর এইটাকে টাচ করবে যখন, সে অবশ্যই এই রিলেশনশিপটা কার সাথে ক্রিয়েট করা আছে, অবশ্যই ব্লগের সাথে। সো তখন কি করবে, সে এই ব্লগ টেবিলের স্পেসিফিক ওই এন্ট্রিটার জন্য বা ওই ব্লগটার জন্য সে আপডেটেড অ্যাড ফিল্ডটাকে আপডেট করে দেবে। সো আমরা যদি এখন রিফ্রেশ দেই,
রিফ্রেশ দিয়ে আমরা নতুন করে আরেকটা কমেন্ট, আচ্ছা এখানে লেখার আগে আমরা একটু ডাটাবেসটা দেখে আসি। ব্লগটা দেখি, কমেন্টটা দেখি। একটা কমেন্ট, যদি ব্লগে আসি, ব্লগে আমরা একটু আপডেটেড অ্যাড ফিল্ডটার দিকে লক্ষ্য করি, 15, 18, 59। সো আমরা আমাদের কোড অনুযায়ী আমাদের এখন, আমরা যদি এখানে একটা কমেন্ট করি তাহলে ব্লগের আপডেটেড অ্যাড ফিল্ডটা আপডেট হওয়া উচিত বা চেঞ্জ হওয়া উচিত। সো লেটস সি হয় কিনা। সাবমিট করলাম। হ্যাঁ, কমেন্ট সাকসেসফুল। সো এই যে আমার ব্লগ। এখন আমরা যদি আপডেটেড অ্যাড ফিল্ডটার দিকে লক্ষ্য করি, 15, 18, 59, আমি রিফ্রেশ দিলাম, 15, 25, 52, তার মানে কাজ করছে। যদি কমেন্ট দেখি, হ্যাঁ এই যে আমাদের নতুন কমেন্ট চলে আসছে। আর এই কমেন্টের যেই প্যারেন্ট ছিল ব্লগ, সেইটার আপডেটেড অ্যাড সেটাও আপডেট হয়ে গেছে। দ্যাটস ইট। সো এভাবেই চাইলে আমরা আমাদের ইউজ কেসের উপর ভিত্তি করে আমরা আম, কখনো কোনো চাইল্ডে যদি আপডেট করি তাহলে আমরা এইভাবে আমাদের প্যারেন্টে জাস্ট আপডেটেড অ্যাড ফিল্ডটাকে আপডেট করে দিতে পারি। আজকের ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ।